আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আবারও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এবং ডাইভিং সহ আরও বেশ কয়েকটি পদে কিন্তু আবারও নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদন করতে অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং কবে আবেদন শুরু এবং কবে শেষ বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম জব সংক্রান্ত নতুন তথ্য আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো প্রথমে আমরা দেখব ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইখানে কিন্তু আপনার অবশ্যই শারীরিক যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে, বুকের মাপ 32 ইঞ্চি, শারীরিক গঠন যেটা আছে ত্রুটি মুক্ত, অর্থাৎ এখানে কোনো ত্রুটি থাকা যাবে না। এখানে কিন্তু সর্বোচ্চ বয়স আপনি 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। বেতন স্কেল যেটা আছে ফায়ার ফাইটার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত কিন্তু বেতন হার পাবেন। এরপরে যে পদটি আছে ড্রাইভিং, এখানে কিন্তু বেতন স্কেল যেটা আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু সর্বোচ্চ বয়স 35 বছর হলেই কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এরপর যে একটা পদ আছে অপারেটর, এখানে কিন্তু এসএসসি বা বিজ্ঞান শাখায় কিন্তু আপনাকে অবশ্যই পাস হতে হবে। এখানে কিন্তু যারা ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এইখানে সর্বোচ্চ বয়স 30 হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান যে একটা পদ আছে, এখানে এইচএসসি পরীক্ষায় অবশ্যই আপনার বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হতে হবে, হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু সর্বোচ্চ বয়স আপনার 30 বছর হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এরপর যে একটি পদ আছে মেডিকেল সহকারী, বেতন স্কেল যেটা আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন হার। এখানে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মেসি অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে কিন্তু বয়স যেটা আছে সর্বোচ্চ আপনি 35 বছর পর্যন্ত কিন্তু সময় পাচ্ছেন। এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে 28 অক্টোবর 2024 সাল থেকে 19 নভেম্বর 2024 সাল 6টা পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। সো আজকের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারছেন এখানে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং কবে আবেদন শুরু কবে শেষ বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।